এই মব কালচার কিন্তু এই সরকার বন্ধ করতে পারে নাই। এই ব্যর্থতার দায় ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে, আজ হোক কাল হোক। তো ৭১কে যদি মুছে দেওয়া যায় বাংলাদেশের ইতিহাস থেকে, জিয়াউর রহমান থাকে না। আমাদের দেশে মগের মুল্লুক নামে একটা প্রবাদ আছে, প্রবচন, মগের মুল্লুক। আর এখন আমি এটারে বলি মবের মুল্লুক। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক নয়, এটা স্বাভাবিক। কারণ পুলিশ বেকার, একদম বলা যায়, কোনো কাজ করতে পারে না। দেশে একটা আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তার কোনো প্রয়োগ নাই, কোনো প্রয়োগ নাই। কোথাও কোথাও তারা একটু অ্যাকশনে যায়, যে একটা শোনা যায় এই করছে, রেলওয়ের টিকিট নেওয়া বা বাসের টিকিট নেওয়া, অ্যাকশনে যায়। কিন্তু আসল যে জায়গাটা দুর্বৃত্তদের দমন করা, মব দমন করা, এটা কিন্তু পারে নাই। এই যে মব কালচার বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু বাড়ছে। এই যে আমি এই জন্য কথা বলতে ভয় পাই যে বাংলা টিভি থেকে বেরুলে পরে আমি আবার মবের কবলে পড়ি কিনা। আপনি একজন লোক মামলার আসামি, সে জঘন্য একজন খুনি হতে পারে, ধর্ষক হতে পারে, মানে উনি জঘন্য মানুষ। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, আদালতে নেবে, আদালত তার অপরাধের মাত্রা অনুযায়ী বিবেচনা করে শাস্তি দিবে। কয়েকজন লোক তাকে জুতা পরিয়ে অপদস্থ করতে হবে। নুরুল হুদা একজন বাজে লোক আমার দৃষ্টিতে, আমিও অনেক সমালোচনা করেছি, আজকে নয়, আওয়ামী লীগের আমলে টকশোতে আমি এই লোকটার সমালোচনা করেছি তীব্র ভাষায়। কিন্তু তাকে জুতার মালা পরিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? অপদস্থ করার অধিকার কে দিয়েছে মানুষকে? মব কেন? এই মব কালচার কিন্তু এই সরকার বন্ধ করতে পারে নাই। এই ব্যর্থতার দায় ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে, আজ হোক কাল হোক। তাকে জবাবদিহি করতে হবে এই মব কালচারের জন্য। জাতীয় সরকার হয় না, এই জন্য ৫ই আগস্টের পরে বাংলাদেশকে ৭১ থেকে সরিয়ে নেওয়ার একটা মানে উদগ্রতা দেখা গিয়েছিল একটা পলিটিক্যাল কর্নারের উপর মধ্যে। তারা ৭১কে মুছে দিতে চেয়েছিল। ৭১-এর ১৬ই ডিসেম্বরকে মুছে দিয়ে তারা ২৪-এর ৫ই আগস্টকে সর্বোচ্চ স্থান দিতে চেয়েছিল, যেটা সম্ভব নয়। এবং বিএনপি সেই জন্যই রাজি হয় নাই, কারণ ৭১-এর সাথে বিএনপির অস্তিত্ব জড়িত। বাংলাদেশের অস্তিত্ব যেমন জড়িত, বিএনপির অস্তিত্ব ৭১-এর সাথে জড়িত। কেন? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে উনি স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। তো ৭১কে যদি মুছে দেওয়া যায় বাংলাদেশের ইতিহাস থেকে, জিয়াউর রহমান থাকে না, তাহলে বিএনপির অস্তিত্ব কোথায় যাবে? এই জন্য বিএনপি ওই তথাকথিত জাতীয় সরকারে রাজি হয় নাই। এটা আমার মানে ধারণা যে এই জন্য রাজি হয় নাই। কারণ এটা করতে চেয়েছিল কারা? ৭১-এর পরাজিত জামাত শিবিররা করতে চেয়েছিল একটা, যে জাতীয় সরকার করে ৭১কে মুছে দেই। তারা সেই অপচেষ্টা করেছে, এখনো করে, এখনো করবে। সুতরাং ৭১কে বাদ দিয়ে তো আমাদের জাতিসত্তাকে আমরা মানে স্থায়িত্ব দিতে পারবো না, প্রতিষ্ঠিত রাখতে পারবো না। এই জন্য জাতীয় সরকারটা হয় নাই। না হলে সবাই যদি ঐক্যমত্য পোষণ করতো, আমরাও চেয়েছিলাম সাধারণ নাগরিক অন্তত ৪ বছর একটা জাতীয় সরকার থাকুক, সব কিছু মেশিনারিজ ঠিক হোক, তারপর একটা নির্বাচন হোক। কিন্তু সেটা হয় নাই ওদের এই উদগ্রতার কারণে। আপনি দেখেছেন কিভাবে স্বাধীনতার বিভিন্ন স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা হয়েছে ৫ই আগস্টের পরে। ৫ই আগস্টের বিপ্লব তো আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। তো ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করে ফেলবেন বিভিন্ন জায়গায়, এটা তো হয় না। এটা করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, এখনো মবের উপরেই চলছে এই দেশ। জি, আমি মব নিয়ে এক সময় দেখেন, আপনি বলবেন, আমি মব নিয়ে আপনাকে ছোট্ট একটু তথ্য দিয়ে রাখতে চাই যে বিগত ১০ মাসে গণপিটুনিতে, মবের নামে গণপিটুনিতে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে ৪৭৭টি হামলা শিকার হয়েছে পুলিশ যেখানে নিরাপদ নয় সেখানে আসলে। এবং এই একই সময় কিন্তু আজকে ৩০ জন বাংলাদেশের বিশিষ্ট নাগরিক কিন্তু একজন বিবৃতি দিয়েছে, দেখেছেন নিশ্চয়ই। তো এই পরিস্থিতিতে আসলে এই এখন পদক্ষেপ নেওয়া কেন অনুপস্থিত? দেখেন, ১৯৭২ সালে মানে স্বাধীনতার পর এই মব কালচার শুরু হয়েছিল। সে সময় কী হতো জানেন? একজন কারো যদি কাউকে পছন্দ না হতো বা শত্রুতা থাকতো, বলতো এই দালাল, পাকিস্তানের দালাল, রাজাকার, পিটিয়ে মেরে ফেলতো।
তখন কিন্তু সাংবাদিক নির্মল সেন, প্রাতঃস্মরণীয় সাংবাদিক, উনি তার সেই বিখ্যাত কলাম লিখেছিলেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছিলেন উনি। আর আজকে যে মব কালচার, এটা গভর্নমেন্টের আশ্রয় প্রশ্রয়ে হচ্ছে, আমি বলবো একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম। গভর্নমেন্ট ইচ্ছা করলে মব কালচার বন্ধ করতে পারে, কিন্তু করে না। কোথায় তাদের দুর্বলতা? কোথায়? কেন মব হবে? আপনারা, আমি দেখছি মব সৃষ্টি করে ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্ধেক বন্ধ করে দিল, আর লাগবে না পরীক্ষা, অটো পাস। মব সৃষ্টি করে হাইকোর্টের বিচারপতিদেরকে অপসারণ করে ফেললো। আরে বাবা, হাইকোর্টের বিচারপতিদেরকে যদি অপসারণ করা হয়, এটা তো রাষ্ট্রপতি স্বাক্ষরে করে ফেলবো, তোমরা চুপচাপ। মব সৃষ্টি করতে হবে কেন? হাইকোর্ট ঘেরাও করতে হবে কেন? সরকার ভয় পেয়ে যায়। কেন ভয় পায় সরকারে? তো একটা কারণে ভয় পায়, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বলছিল এই ছাত্রদের, তোমরা আমার নিয়োগকর্তা, তোমরা আমাকে এখানে বসিয়েছ। তো যারা নিয়োগকর্তা তারা যদি একটা চাপ দেয়, তাহলে নিয়োগকর্তার অধীনে যিনি আছেন তিনি কি আর কথা বলতে পারেন? পারেন না। যার কারণে আরেকটা জিনিস বলি, আমাদের দেশে মগের মুল্লুক নামে একটা প্রবাদ আছে, প্রবচন, মগের মুল্লুক। আর এখন আমি এটা বলি মবের মুল্লুক। মগের মুল্লুক থেকে মবের মুল্লুক তৈরি হয়েছে বাংলাদেশ। এই মবের মুল্লুকে যে কেউ যে কোনো সময় মবের শিকার হয়ে যেতে পারে, সহিংসতার শিকার হয়ে যেতে পারে। এটা কোনো সুস্থ সমাজের পরিচয় বহন করে না। তো এই মব যদি বন্ধ করা না হয়, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না, পরিবেশ সৃষ্টি করতে পারবেন না। কারণ ওই নির্বাচনকালীন যে অবস্থাটা থাকবে, তখন এরকম একটা যে কোনো ইস্যুতে মব সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, হানাহানি হবে। আগে আপনাকে মব দমন করতে হবে।